হ্যালো এভরিওয়ান, চলে এলাম দুর্গাপুজোর আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হলো মহাসপ্তমী। তো মহাসপ্তমীর দিন আমরা ঠিক করেছি সোনারপুরের দিকে একটু যাব ঠাকুর দেখতে। দেখো আজকে আমি সেজে নিয়েছি আর আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। তো এখন চলে এলাম খাসমল্লিকে। তো এই খাসমল্লিকে দেখি এই প্রথমে এইখানটায় এলাম। তো এই যে দেখো এখানে একটা সিম্পল একটা প্যান্ডেল করেছে। তো চলো এই ঠাকুর দেখেই আজকে দিনটা শুরু করি। তো এই যে দেখো খাসমল্লিক। তো তারপরেই চলে এলাম আর একটা পূজা, মানে এটা পূজা মণ্ডপ নয়, এটা একটা মন্দির। তো এইখানটাও খুব সুন্দর লাগছিল ঠাকুর। এই যে দেখো কত সুন্দর লাগছিল সাবেকিয়ানা। তো চলো এই ঠাকুরটা দেখা হয়ে গেল, চলে গেলাম আর একটা বড় পূজা মণ্ডপে। তো কত সুন্দর লাইটিং দিয়ে করেছিল, মানে না সামনে থেকে দেখলে তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর লাইটিং। মানে রাস্তাগুলো খুবই ভালো লাগছিলো, খুব বড় রাস্তা, মানে সরু রাস্তার মধ্যে লাইটিংগুলো খুব সুন্দর লাগছিলো। তো সপ্তমীর দিন আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এই দুলটা আগের বছর নিয়েছিলাম এই মানে নরেন্দ্রপুর থেকে, এখানে ঠাকুর দেখতে এসে। তো এই যে দেখো স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুলের একদম পাশেই হয়েছে পূজা মণ্ডপটা, কোদালিয়ায়। তো এই যে শুধু প্যান্ডেলটা তোমরা দেখো, অপেরা হাউস করেছে অফ প্যারিসের অপেরা হাউস। খুব সুন্দর লাগছিল পূজা মণ্ডপটা, মনেই হচ্ছিল না একটা পূজা মণ্ডপ। চলো তোমাদের ঠাকুর দেখিয়ে দিই। আর এই যে দেখো উপরের ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছিল, ঠাকুরও দেখো কতটা সুন্দর লাগছে, একদম কিউট মা দুর্গা। আর ভেতরের পাকার হাওয়াতে একটু দাঁড়িয়েছিলাম যে এতটা গরম পড়েছে সপ্তমীর দিন কী বলবো। তো যেখানেই পাকা পাচ্ছি সেখানটায় একটু দাঁড়িয়ে যাচ্ছি, ভেতরটা মানে খুবই সুন্দর লাগছিলো, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম। হাতের কাজও দেখো কত সুন্দর। তো চলো এই মেলা মানে এখানে বাইরে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। তো তারপরে চলে এলাম ওই প্যান্ডেল থেকে একদম সামনেই কোদালিয়ার নেতাজি সংঘ। তো এই যে দেখো এখানে ভালোই করেছে প্যান্ডেলটা, এটাও মনে হলো একটা মন্দির। এই যে দেখো মাটির থালার উপরে কাজ করা আছে, পাখাগুলো এইসব দিয়ে কাজ করা হয়েছে, সেটাও একটা মন্দির। তো তারপরে চলে এলাম আর একটা পূজা মণ্ডপে। তো এই একটা পাড়া আছে, এই পাড়াতে বেশ অনেক কটাই ঠাকুর ওঠে। তো সেই পাড়াটায় চলে এসেছি, নামটা ঠিক জানি না। দেখো মাঠের মাঝখানেই প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখো কাপড় দিয়ে এগুলো করা হয়েছে, ভেতরটা গামছা দিয়ে এই কাজ করা হয়েছে, বিভিন্ন রকমের আঁকা আছে, সত্যি কত সুন্দর হাতের কাজ না এক একজনের। এই যে দেখো গাছপালা এগুলো করা হয়েছে আশেপাশে ঠাকুরের। তো চলো প্যান্ডেলটা থেকে বেরিয়ে যায়। পুরো নীল রঙের লাইটিং করা হয়েছে, তাই জন্য নীল নীল লাগছে, দেখো একদম ঘেমে চান, খুবই গরম পড়েছে সপ্তমীর দিন। তো তারপর চলে এলাম মানিকপুর নেতাজি সংঘ, না মানিকপুর মৈত্রী সংঘ, সরি। তো এইখানটাও একটা উদ্ভিদের মানে জঙ্গল, বন জঙ্গল বা সংরক্ষণের একটা মানে থিম করা হয়েছে। দেখো এই কাঠের জড়িতগুলো করা হয়েছে, গাছ থেকে ফল পাড়ছে, মানে বন জঙ্গল আমাদের কতটা সাহায্য করে সেটা এখানে তুলে ধরা হয়েছে। পশু পাখিদের থাকার স্থান, এই যে দেখো দুর্গা প্রতিমা, খুবই সুন্দর লাগছিল, কত সুন্দর এইগুলো করা হয়েছে পশু পাখিগুলো, পুরো যেন অরিজিনাল। তো চলে এলাম আর একটা পূজা মণ্ডপে। তো এই যে দেখো ওপরে কি করা আছে, এটা কি তোমরা জানো? কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিও। তো বাচ্চারা তো দেখে খুবই ভয় পাচ্ছিল, একটা যেন গুহার ভেতরে প্রবেশ করছি। এই যে দেখো একটা দৈত্য করা হয়েছে ওপরে, আর দেখো তো ভেতরটা দেখো কতটা ভয়ানক, অনেক কিছুই বানানো হয়েছে। দেখো পুরো একটা গুহা। এই যে দেখো সামনে বাচ্চাগুলো কাঁদছিল, রীতিমতো ভয় পাচ্ছিল, ভেতরে লাইটিং করা হয়েছে। তো নানা রকমের জিনিসপত্র দেখা হচ্ছে, যে গুহার ভেতরে কি কি জিনিস থাকে সেই সব। এই যে দেখো জিন, এই যে দেখো কত রকমের ধনরত্ন, মোহর, এই যে দেখো কঙ্কাল, মানে গুহার ভেতর যেসব জিনিসগুলো আমরা দেখেছি কার্টুনে, বিভিন্ন রকম সিনেমায়, সেইগুলোই বানানো হয়েছে। এই যে দেখো
যেন একটা পুরো রূপকথার দেশ। এই যে দেখো, আর প্যান্ডেলের ভেতরটাই চলো তোমাদেরকে এবার নিয়ে যাই। এখানে বিভিন্ন রকম পেন্টিং আছে, আর এইটা হলো দুর্গা প্রতিমা। এই যে দেখো কত রকমের কাজ, দড়ি দিয়ে এগুলো পেন্টিং মতো করা। তো এটা হলো মানিকপুর পুষ্প দলের পূজা মণ্ডপ, এটা দেখালাম। তো এবার আর একটা পূজা মণ্ডপে চলে আসি। তো এটা হলো হরিনামী বালক সংঘ। এটা দেখো কত সুন্দর ফুলের সাজ, মানে ডাকের সাজ করা। আমার এগুলো খুবই ভালো লাগে দেখতে। চলে এলাম আর একটা পূজা মণ্ডপে। তো এখানে দাঁড়িয়ে আছি, ও গাড়ি পার্কিং করতে গেছে, তো তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো ফুলের মতো লাইটিং। এই যে চৌহাটি মানিকপুর বালক সংঘ। এখানে জলের মধ্যে কিছুটা ফোয়ারা করা হয়েছে, আর লেজার লাইটও দেওয়া হয়েছে। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। এখানেও কিন্তু অনেকটা লাইন ছিল, তো লাইন পার করে এবার চলে এলাম পূজা মণ্ডপের ভেতরে। তো এই যে দেখো এখানে নারকেলের মানে গাছ ছোবড়া দিয়ে প্যান্ডেল করা হয়েছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, ভেতরটা পুরো দড়ির কাজ করা হয়েছে। ভেতরটা অসাধারণ সুন্দর লাগছিল। এই যে দেখো কত সুন্দর আদিম মানুষ করা হয়েছে, মানে তখনকার দিনে আদিম মানুষদের জীবনযাত্রা কীরকম ছিল অনেকটাই সেরকমই করা হয়েছে। কিরকমভাবে তারা ঘর বাড়ি বানাতো, কীরকম জিনিসপত্র দিয়ে, সেইগুলোই দেখানো হয়েছে। পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এতটা গরম লাগছিল, দুজনের জন্য দুটো আইসক্রিম কিনে নিলাম। চলো এখন একটা আবাসনের পূজা দেখতে চলে এসেছি। এটাও সোনারপুরের রাজপুরের এখানে আরতি হচ্ছে। এবার চলে এলাম চৌহাটি তরুণ সঙ্গীত ঠাকুর দেখতে। এবার চলে এলাম রাজপুর মিলন পরিষদের ঠাকুর দেখতে। দেখো এখানে খুব সুন্দর করেছে প্যান্ডেল, পুতুলের একটা থিমে করেছে, কাঠের পুতুল। এবার চলে এলাম লেবুতলায়। এখানে খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। দেখো দেয়ালগুলো কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে। এখানে খুব বড় করে ঠাকুর আছে, আর এই যে দেখো কত সুন্দর এইগুলো বানানো হয়েছে। এগুলো দেখতে খুব ভালো লাগে, বিভিন্ন রকমের লাইটিং করা হয়েছে। দেখো, তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও, অন্যজনকেও দেখার সুযোগ করে দিও। এই যে দেখো এখানে কঙ্কালদের দিয়ে, এখানে একটা ভাল্লুক। এই লাইটিংগুলো আমার খুব ভালো লাগে, আর এইটা একদম নতুন দেখলাম আমি। এই যে পুতনাবধ শ্রীকৃষ্ণের, এটাও এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে দেখো রাজপুর লেবুতলায় চলে এলাম। তো এখানে প্রতি বছর প্রায় অনেক বছরই সৌরভ গাঙ্গুলি এসে উদ্বোধন করে। তারপরে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও আসে এখানে উদ্বোধন করে। তো এই বছর ঠিক কে এসেছিল আমি বুঝতে পারলাম না। আর বিশাল বড় দুর্গা প্রতিমা, প্রায় 50 ফিটের মতোই বলছিলাম, ঠিক মনে নেই কতটা বললো, প্রচণ্ড বড়।
তো চলো ওই ঠাকুরও দেখা হয়ে গেল, আমরা চলে এলাম রথতলা সার্বজনীন দুর্গোৎসবে। এই যে দেখো কত সুন্দর লাগছে, এটাও একটা মন্দিরের ধাজে করা হয়েছে। আর এবারে চলে এলাম এলআইচি রামচন্দ্রপুর মিলন সঙ্গে। তো এইখানে ঠাকুর দেখতে গিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে গেছে, এতটা পরিমাণে লাইন পড়েছিল মানে বলার মতো না। অনেকে বেরিয়েও যাচ্ছিল, বাচ্চা যাদের ছোট ছোট বাচ্চা ছিল তারা বেরিয়েও যাচ্ছিল, এতটা পরিমাণে ভিড় ছিল। এই যে দেখো পুরো অন্য রকমের একটা পূজা মণ্ডপ, মনেই হচ্ছে না যে এটা পূজা মণ্ডপ, যেন আমরা কোথাও ঘুরতে এসেছি। তো পুরো যেন রিয়েল একটা মানে কিছু লাগছিল। এই যে নিচে অনেকগুলো এই যে ছত্রাক এগুলো করা হয়েছে। আর শুধু লাইনটা দেখো, এটা তো পুরো পূজা মণ্ডপের সামনে, আরও যে রাস্তা কত দূর যে লাইন চলে গেছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। এখানে প্রতি বছরই প্রচণ্ড ভিড় হয়। তো চলো বহু সময় পরে আমরা ভেতরের দিকে যাচ্ছি, তাও ভেতরেতে বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছে না, থাকতেও দিচ্ছে না, তাড়াতাড়ি মানে সবাইকে বলছে চলে যেতে, প্রচণ্ড যেহেতু ভিড়। আর এই যে অনেকটা নিচ পর্যন্ত পুরো মনে হচ্ছিল রিয়েল কোনো একটা গুহার ভেতরে চলে এলাম। এই যে দেখো দুর্গা প্রতিমাটাও তো অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। চলো ঠাকুর দেখা হয়ে গেল, এখন বেরিয়ে যায়। তো ওই ঠাকুরটা দেখে একদম ওই সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম। এই যে রামচন্দ্রপুর তরুণ সঙ্গীত ঠাকুর দেখতে একদম ওই প্যান্ডেলের সামনে দিয়ে চলে এসেছি হেঁটে হেঁটে সামনেই। তো চলো এইখানটাও খুব সুন্দর লাগছিল। এটার থিম কি ঠিক আমি জানি না, তো জানলে তোমাদেরকে বলে দেবো। তো এই দেখো এই পূজা মণ্ডপটিও কত পুরস্কার পেয়েছে সেগুলোর সামনে রাখা আছে। এই যে কত রকমের মানব চিত্র মানে এখানে তুলে ধরা হয়েছে। চলো এবার ভেতরে যাই, দুর্গা প্রতিমাকে দেখিয়ে দিতে হবে। আর এই ওপরের এই কাজটা তো আমার খুবই ভালো লেগেছে। একে দেখো কত সুন্দর আগেকার যুগের সমাজ ব্যবস্থা থেকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর পেন্টিং করা আছে পুরো প্যান্ডেলে। এই যে দেখো উপরেও দেখো কতটা সুন্দর, আর প্যান্ডেলের ভিতরে খুব সুন্দর লাগছে। তো এই বাইরেও একটা ছোটো মতো মেলা বসেছে, আর পুকুরের মাঝখানে ফোয়ারা করা হয়েছে, আর পুকুরের ধারে লাইটিংও করা হয়েছে। তো চলো অনেকটা রাত হয়ে গেল, এবার আমরা বাড়ি থেকে ধীরে ধীরে যাই। তো বাড়ি যাওয়ার পথেই রাজপুর ময়রাপাড়া এই ঠাকুরটা আমাদের দেখা হয়নি যাওয়ার সময়, তো এতটা পরিমাণে জ্যাম ছিল তো তার জন্য যেতে পারিনি। তো বাড়ি ফেরার সময় আর এই ঠাকুরটা দেখে এলাম। এখানকার থিম করেছে ভিক্টোরিয়া, তো তার জন্য আরও উৎসুক যে অনেক বছর দেখা হয়নি, দেখে আসি প্যান্ডেলটা অন্তত কেমন হয়েছে। আর এই যে ভিক্টোরিয়ার সম্বন্ধে নানান তথ্য এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন রকমের তথ্য কীভাবে বানানো হয়েছে, কি ব্যাপার, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো কত পুরস্কার পেয়েছে ক্লাব, আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে। চলো এবার পূজা মণ্ডপের ভেতরে যাওয়া যাক। এই যে দেখো চলো ঠাকুর দেখা হয়ে গেছে, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই পূজা মণ্ডপটা। তো যেহেতু আজকে সপ্তমী, কালকেরা নিরামিষ অষ্টমী, তো তার জন্য একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম, বহুদিন খাওয়া হয়নি তো তার জন্য নিয়ে নিলাম। তো এবারে একটু মিষ্টি নিয়ে নেব অষ্টমীর দিন খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক করো আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি দুর্গাপূজা আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো অনেকটা পর বাড়ি এলাম, এবার খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি চলে এসেছি।
খাওয়া দাওয়া সেরে আর একটু রেস্ট নিতে হবে। তো চলো, এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমার তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। এই যে দেখো, বিরিয়ানিটাও বেশ টেস্টি ছিল, আর অনেকদিন পরে যেহেতু খাচ্ছি আর খিদের মোমেন্টে, তো খুব ভালো লাগছিলো। এই যে দেখো, দাদা বৌদির বিরিয়ানি। তো আমার মেয়েও এদিকে খেতে বসে পড়েছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগ ভিডিওতে।